মহিষের কুরবানি চলবে কিনা? মহিষ বুঝেন না, যাকে ভুঁইস বলে যাকে। এবার এই মহিষের কুরবানি দেওয়া যাবে কি না? বন্ধুগণ, আপনি কোরআন এবং হাদিসে তন্ন 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 করে খুঁজেন, কোনো একটাও সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, তাবেঈন একরাম যে মহিষের কুরবানি দিয়েছে, কোথাও খুঁজে পাবেন না। কারণ আরে মক্কা মদিনাতে মহিষের ব্যবহারই নেই, মহিষের চাষই নেই, মহিষই তো নয়, তো কী করে তারা মহিষের কুরবানি দেবে? সেখানে তো মহিষই নেই। সম্মানিত উপস্থিতি, অতএব কোরআন এবং হাদিসে কোথাও কিন্তু মহিষের কথা উল্লেখ নেই। ডাইরেক্ট যে আল্লাহ রসুল মহিষ দিয়েছেন কুরবানি, ভাইস কুরবানি দিয়েছেন উমুক সাহাবি, এইরকম কোথাও কোনো একটা হাদিস নেই। কিন্তু এটা যদি কেউ এখন দেয় তাহলে কি দিতে পারে? বন্ধুগণ, এই ব্যাপারে কেউ কেউ বলেছেন যে না, এটা দেওয়াটা ঠিক হবে না, যেহেতু সাহাবা একরাম দেয়নি, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়নি, তাবেঈনগণ দেয়নি, অতএব আমাদেরকেও না দেওয়াই ভালো। কিন্তু এই ব্যাপারে কেউ কেউ বলেছেন যে গরু এবং মহিষ ভাইস এটি কুরবানি দেওয়া মুস্তাহাব। কি বললাম? গরু এবং মহিষ এটি কুরবানি দেওয়া মুস্তাহাব। কেউ কেউ বলেন, কিভাবে বলেন? তারা কোরআন কারিমের আয়াত পেশ করে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। কি বলা হয়েছে? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে একটি গায় জবাহ করার নির্দেশ দিচ্ছেন। এটি ওই মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে, ওই ঘটনার আয়াত এটি একটা। এখানে বলা হয়েছে যে তোমাদেরকে একটি গায় জবাহ করার নির্দেশ দিচ্ছেন। তো এখানে তারা পেশ করে বলছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে গায় শব্দটি ব্যবহার করেছেন, গায় লাফজটি ব্যবহার করেছেন কোরআনুল কারিমে, অতএব গায় জবাহ করাটা মুস্তাহাব, এটা বেশি ভালো। এবার তো আসলে গায়, এখানে তো গায়ের কথা আছে, মহিষের কথা তো নেই, তাহলে মহিষ কী করে মুস্তাহাব হয়ে গেল? তার কারণ এটাই দিচ্ছে, এটা ভালো করে জেনে নিন। সমস্ত জ্ঞানীদের, আইম্মা ইকরামদের একমত যে তারা বলেছেন যে মহিষ এবং গরু এই দুইটি একই প্রাণী, একই জাতীয় প্রাণী। মহিষ এবং গরু এরা এক জাতীয় প্রাণী, এক তো রং ঢং আলাদা, কিন্তু এরা প্ল্যাটফর্মের দিক দিয়ে একই ঢঙের, একই জাতি। যেমন আমরা বলে থাকি যে মুরগি এবং বতক এগুলো থাকে না, তো মুরগি এবং হাঁস, মুরগি চলবে হাঁস চলবে না, হয় তো অনুরূপই এটি একটি গায়, ওটি একটি মহিষ, কিন্তু দুটাই একই রকমের, একটু তাদের খাদ্য তো একই, কিন্তু তারা একটু রং ঢঙে আলাদা। অতএব সমস্ত আইম্মা ইকরামের মত এটাই যে মহিষ এবং গরু এরা একই প্ল্যাটফর্মের। তারপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি তিনার মুয়াত্তাতে মহিষের জাকাতের কথা বলেছেন। তাহলে মহিষের জাকাত কেন বলে? যে মহিষের যদি জবাই করা না যাবে তাহলে মহিষ জাকাত কেন বাপ বানবে তিনি? এ ব্যাপারে আরও অন্যান্য বেশিরভাগ উলামা ইকরাম বলেছেন যে মহিষের কুরবানি দেওয়া যাবে। এর ব্যাপারে ওবায়দুল্লাহ রহমানী মোবারকপুরি তিনিও বলেছেন যে আমাদের সব থেকে উত্তম কাজ হলো এটাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মহিষের কথা নেই, তাহলে যদি কেউ এই জায়েজের ফতোয়াকে নিয়ে মহিষের কুরবানি দেয় তাহলে সে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এবং যদি কেউ বলে যে না আমি মহিষের কুরবানি দেবো না, আল্লাহ রাসূল দেয়নি, সাহাবারা দেয়নি, তাহলে আমি দেবো না, দিতে নাও পারে। কেউ কাউকে কি করতে পারবে না, হাসি ঠাট্টা করতে পারবে না, তাকে বিদ্রুপ করতে পারবে না। আর এটা আপনি একবার নিজেকে চিন্তা করুন যে মহিষের কুরবানি কেন চলবে না। আপনি একবার চলে যান উত্তরপ্রদেশে, ইউপিতে চলে যান, ওখানে তারা গরু জবাই করতে পায় না, তারা কি জবাই করে? ইউপিতে ওখানে যতদিন পড়েছি তারা সেখানে কোনোদিন গরুর মাংস খেতে পায়নি, মহিষের মাংস খেতে পেয়েছি। তাহলে এখন কোরবানির সময় হলো, তারা কি কোরবানি দেবে? অতএব মহিষের কোরবানি দিতে পারে, অসুবিধা কিছুই নেই।